নবীর কথাটা না বললে নয়। আল্লাহ ওনারে ঘোষণা দিলে নুহুরে কিস্তিটা বানাও। কেন? আমি প্লাবন দিব, কিয়ামত করব। কারণ মানুষ অসৎ হয়ে গেছে, কথা মানে না, শোনে না। আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই। তিনি কে? একটু কথা কন, তিনি কে? এখন আমাদের দেশের উলামায়ে কেরামরা ওনারা মনে করে শক্তি আমরা পাইছি, যত মাজার আছে সব ভাঙ গেলাম। আর মাজার ভাঙলে লাভ হবে কি? আশেকদের কলিজা থেকে ওলির মহাব্বত সরানের জায়গা নাই। আজীবন ধর তোমরা মাজার ভাঙবা, আশেকরা জিয়ারত করা বন্ধ করবে না। এখন আমাদেরকে পূজাকারী বললে আল্লাহ কয় তাদেরকে এখন পূজাকারী বানাইলাম। কেমনে? আজীবন পূজাকারী বইলা নূহ নবীর কিস্তি বানানোর পরে কাফেররা টিস্কারি করছে, এত বড় কিস্তি কেন বানাইছো? যে কিস্তিটার তক্তার মধ্যে, প্রতিটা তক্তার মধ্যে আল্লাহর পয়গাম্বরদের নাম, এক একটা তক্তা করে বানাইতে বানাইতে 3,26,000 তক্তা হইয়া ওই তক্তা দিয়া এমন একটি নৌকা বানাইছে রে, যেই নৌকাটা 3 তলা বিশিষ্ট হয়েছে। ওই 3 তলা নৌকাটা বানানোর পরে 3 বছর গত হওয়ার পরে এবার আর কাফেররা মানে না, যাইয়া ওটার মধ্যে বেদিনেরা, দুশ্মনেরা, মুনাফেকারা ফায়খানা করা শুরু করলো। ফায়খানা করতে 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 3 তলা নৌকাটা বিশিষ্ট ফুরাইয়া ফেলছে। এবার নূহ নবী রাত্রের বেলায় কান্দে, আল্লাহ তুমি বুঝি আমারে তাদের কাছে লজ্জা দেওয়ার জন্য নৌকা বানাইলা? আল্লাহ কয় নূহরে কাঁদিস না, আমার খেলাটা দেখ। কাঁদিস না রে নূহ, ও নূহ কাঁদস কেন? কয় রব সইতে পারি না, এই জন্য কাঁদি। কয় কেন? আপনি অর্ডার দেওয়ার নৌকার মধ্যে এই অসতেরা ফায়খানা ময়লা করে ভরাইয়া ফেলছে, পুরা নৌকা গু দিয়ে ভরাইছে। দেখলে আমার টিস্কারি করে, কিরে তোর খোদা কা কেয়ামত করে না? আমরা তো আজ্ঞা দিয়েছি, ফায়খানা করে লাইছি, এখন তোর খোদা কিছু করে না কা? যারা মাজার ভাঙে এরা কয় কিছু করে না কা? করে না কইলেই তো শাহজালাল ইমিনের পর, উনি ঠান্ডা প্রক্রিয়ার লোক ছিলেন, আল্লাহর ওলি শাহজালাল। শাহপরান যায়া মাজার ভাঙা, মাজারে আঘাত করতে যায়া জুতা লাইয়া উঠছে, নিচের দিকে নাইমা সিনজি উঠতে 100 গজ যাইতে পারে নাই, ফাও শেষ। কথা কন না কা? ফাও লইয়া গেল কিশোরগঞ্জ ফাগলার মাজার, যিনি কিন্দন দিয়েছে ভাঙার জন্য। ওটার আল্লাহ কয় তোরে আমি মানুষ দিয়ে মারতাম না, মানুষের হাত তোরে দিয়ে বড়াইতাম না। বিঙ্গুল বাহিনী পাঠাইয়া তারে বিঙ্গুলের কামড় দিয়া মারাইছে, তারে মারেছে, তার সন্তানও মরছে বিঙ্গুলের কামড়ে। সে লাফায়া লাফায়া কয় কি বিয়াদবি করলাম, এত মারাত্মক বিঙ্গুলের বিষ, ফিট এবং গায়ের মধ্যে একটা জায়গা নাই যেখানে বিঙ্গুলে কামড়ায় নাই। বুঝে নিতে হবে আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহ সাথ দেয়, ছেড়ে দেয় না। শুধু মুসলমান ধৈর্য ধরে থাকো। কি খেলা খেলে দেখেন রে বাবা। এবার কি করলেন? মনোযোগান, অন্তরের কান লাগান। নূহ নবী কেঁদে কেঁদে কয় আল্লাহ তুমি না রহমান, কেমনে সহ্য করতাম রে আল্লাহ, আমার সহ্য হয় না। আমার লাঠিও নাই, ছোটাও নাই, গুলি নাই, পিস্তল নাই, এদের সাথে প্রতিবাদ করার কোনো শক্তি নাই। কি করব খোদা, বলো বলো বলো। আল্লাহ কয় একটু ধৈর্য ধরে নূহ, চিন্তা করো না, দেখো আমি কি করি। এবার ওই পায়খানা ভরা নৌকার মধ্যে সারা দেশের মানুষ, ওখানে আর পায়খানার জায়গা নাই, ওই জায়গায় যায় পায়খানা করে। করতে 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 নৌকার অবস্থা খুব মারাত্মক খারাপ ছিলেন। কিন্তু অবশেষে আল্লাহ, বৃদ্ধ একটা মহিলা ছিলেন, ওনার মনের তামান্না, হাঁটতে পারে না, চোখে দেখে না, চুলগুলা পাইকা গেছে, বুড়িগুলা পাইকা গেছে, এত এই বৃদ্ধ মহিলার গালের চামড়া বইটা গেছে, এত বৃদ্ধ মহিলা লাঠি ছাড়া হাঁটতে পারে না। অবশেষে আল্লাহর কাছে কেঁদে কেঁদে কয় আল্লাহ সবাই নাকি এটার মধ্যে পায়খানা করে, তোমারে কেউ মানে না, তবে আমি মরার আগে যদি এটা পায়খানা করতে পারতাম কলিজা ঠান্ডা হইতো। দেখি তুমি খোদা কি করতে পারো। এই কথা কইয়া যায়া পায়খানা কইরা বসছেন, উঠতে লইছেন, ফিসলাইয়া ওই নৌকার ভিতরে একবারে নিচতলায় চলে গেলেন। নিচতলায় যাইতে দেরি, পায়খানা ডুবাইয়া আতায়া সকাইয়া উঠাইয়া ডুব দিয়া উঠতে দেখতেছে মহিলাটার 16 মানে 80 বছর নাই। ওই মহিলাটাকে আল্লাহ গুড় এমন পাওয়ার, পায়খানার কারণে, ডুব দেওয়ার কারণে উঠটা দেখে মহিলাটা 80 বছরের বুড়ি আর নাই। চুলগুলা ছিল সাদা, সাথে সাথে গুড় পাওয়ারে হইয়া গেল কালো। চোখের গুড় জুতি ফিরে পাইল, হাঁটুর মধ্যে শক্তি ছিল না, চলে আসলো শক্তি। মহিলা আগের সে এমন শক্তি পাইল। এবার আল্লাহ এমন কি পাওয়ার গুড়ের মধ্যে দিলা যে গুড় মধ্যে ডুব দিতে দেরি 80 বছরের বুড়ি আমি 16 বছরই হইয়া গেলাম। এটার কি খেলা? কিছু কথা আছে মহিলাদের কাছে যদি জমা রাখেন সাংবাদিকের আগে ফসার হইয়া যায়। কথা কন না?
ওই মহিলাটা সারা দেশ করছে যে দেখো রে, আমি বৃদ্ধ ছিলাম, আমার এত সুন্দর চেহারা ফিরত পাইলাম। বৃদ্ধ নাই, চামড়াগুলা হয়ে গেছে বটা, এখন হয়ে গেল টাইট চামড়া। 16 বছরের যুবতী চেয়ে আমার সৌন্দর্য দেখা যায়। সবাই বলে কোন জায়গা থেকে ট্রিটমেন্ট করলা? কয় ট্রিটমেন্ট একটা জায়গা, ওই পায়খানার মধ্যে ডুব দিছি। আল্লাহ, এখন যেটার ল্যাংরা, যেটার চোখ নাই, যেটা কানা, এটা যাইয়া ডুব দিলে কানায় তো বালা হইয়া যায়। খেলা কার? আর জোরে কন, কি খেলা খেলাইছো দয়ালে রে, ও দয়াল খেলা চমৎকার, দুস্তরে কাদাইয়া তুমি বসাইছো বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে। একসাথে কোন আল্লাহু আকবার। দয়ালের খেলা কি দেখেন, তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। ওরে জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে, কি খেলা খেলাইছো দয়াল রে। খুব খেয়াল, দয়াল নবীজি আমার গরিব না ছিল, ইহুদির বাণীতে নবে কর্মের জন্য গেল, কিনা কর্ম করবে নবী আমার 70 বালতি পানির বদলায় একটা খুরমা পাবে। সুবহানাল্লাহ। কয় বালতি পানি? এই তো বুঝা লাইছেন কয় বালতি? খুরমা কয়টা? খুরমা চিনেননি? দেশে যে রমজানের টাইম ইফতারের লগে খুরমা খাজুর খান, ওই খুরমা দিছে একটা, নবী তবু খুশি। এবার দেখেন 69 বালতি পানি, 70 বালতি পানি যখন নবীজি উঠাইল, আসল দিতে রশি সিরা বালতি কুয়াতে ভরিল রে, কি খেলা খেলাইছো দয়াল রে। গায়ের জোর বালানা, মহিলাটার জোয়ান বানানো কারণ বানাইয়া দেখছে, এবার যেটার ফেরালাইছে যেটা যাইয়া ডুব মারে, রোগ বালা হইয়া যায়। যেটা বউবা গুর মধ্যে ফানি সাইকা গাইলে তার বুবাইত্য বালা হইয়া যায়। ভালো করে কেডা? মানি না, জোরে কোন কেডা? আল্লাহ এমন ভাবে মানুষ তার মধ্যে ডুবাইলো, আর পায়খানা নাই, নৌকা সুবাইয়া পায়খানা কাছাইয়া নৌকার দুই আইনা গায়ে দিলে রোগবালা, বিয়া হইয়া যায়, বয়স কমা যায়, সুন্দর হইয়া যায়, বৃদ্ধ লোক সুস্থ হইয়া যায়। এইভাবে করতে করতে আর এক ফোঁটা গুণ নাই, পুরা পরিষ্কার করে বলছে। আল্লাহ কয় নুরে তোরে না কইছি রে, তাগো গুতা করে খাওয়াইমু। আল্লাহ আকবার কোন, আমি কইছি ধৈর্য ধর, তাগো গুতা করে খাওয়াইবো। আজীবন সুন্নি করে মাজার পূজারি বললে এখন নিজেরাই মূর্তি পাহারা দিতেছে। আর লাগবে না, একটু লক্ষ্য করেন, মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহ কয় জোর বালা না, মাজার সমানে ভাঙো। মাজার মধ্যে বেশ কম আছে, আমরা জায়েজ কোনটা ভাঙবা কোনটা ভাঙবা না। যে সমস্ত মাজার কেন ভাঙবা, মাজার ওয়ালা তো দোষ করে নাই, যারা মাজারে সেজদা দেয়, সেজদা দেওয়া হারাম, আমরা সেজদার পক্ষে না, সেজদা দেওয়া হারাম। মাজার জিয়ারত করা সুন্নাত। সুবহানাল্লাহ কোন, কারণ নবী বলে মানজারা কাবরি কি ওয়াজাবাত লাউ শাফাতি উম্মত, আমি নবীর রওজা জিয়ারত করতে দেরি, তোর সুপারিশ করে জান্নাত দেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যাইব। এখন কার যারা মাজার ভাঙে, শুধু মাজার ভাঙা নয়, দেখেন ওদের খেলা। আজীবন সুন্নি করে ভণ্ড কইলা, বেদাতি কইলা মাজারে যাওয়ার কারণে, এখন তোরা শুধু মাজার মানে মন্দির পাহারা নয়, ওখানে যাইয়া তারা সঙ্গীত গায়, কীর্তন গায়, ওদের লগে শরীক হইছে। বুঝা গেল এটার মধ্যে ওটার রক্ত আছে।
তোমরা ক্ষমতা পাইয়া যদি এরকম করো রে, কয়দিন তোর ক্ষমতা থাকবো রে বাবা। নমরুদ ফেরাউনের ক্ষমতা বেশি দিন থাকে নাই। আল্লাহর ওলির মাজার ভাঙ্গা ক্ষমতা যাইতে চাও, মসজিদের আগুন দিয়া তোমরা ক্ষমতা যাইতে চাও, বাইতুল মুকাররমে জুতার বাক্সা নিয়া দৌড়াদৌড়ি করে মারামারি করো ক্ষমতার জন্য, ইমাম পাল্টানোর জন্য। আমার প্রশ্ন হইল, আল্লাহর ঘর এমন একটি ঘর যেই ঘরে দুনিয়ার কথা বলা হারাম, ওখানে যারা মারামারি করে এই সমস্ত লোক যদি ক্ষমতা আসতে পারে, মুসলমানদেরকে আল্লাহ কইয়া ডাক দেওয়ার সুযোগ দিত না, কারণ এরা মুসলমান না, এরা নামদার এজিদের দালা। আল্লাহু আকবার। কি খারাপ লাগতেছে আপনাকে? ওয়াজ কি চলবো? শুনবেন নি? ঘুমে না সজাকে? আমার পরও আকর্ষণ আছে, আমার পরে আসতেছে যিনি প্রধান অতিথি তাবারুক শাহ। ওনার কথা না কইলে আবার হইতো না। ঘুরতে আছে এক ফাটির আছে, দেখবেন নাক সজাগ রাখছে, এটা ফাইলে যে দমুর মারবো। তবে একটু সাবধান আইসেন, এটা উঁচা জায়গা, নিচে আছি আমরা, আপনারা উপরে আছেন। আইতে লইয়া ফুরা ফাও আঙ্গেন না। খানা তো আজীবনে খাইবেন, তাবারুকটা মুনাজাত দিয়ে আমিনের সাথে সাথে এটার মধ্যে নিয়ামত বরকত আল্লাহ মিলাইয়া দেয়। সুবহানাল্লাহ। এখন আমি ওই দিকে যাব না। আল্লাহর ওলির শান কি, মর্যাদা কি? তোমরা নবী মানো, আমরাও নবী মানি, আমাদের অপরাধটা কি? আজ আমার প্রশ্ন হইল, একটু খেয়াল করেন, যেই মাজারে নারী পুরুষ একসাথে নাচবে, শরীয়তের বিপক্ষে কথা বলবে, ওদেরকে শায়েস্তা করো, কথা কন না কেন? ওদের জন্য তোমরা আইন করো, তোমরা মন্দির পাহারা দাও, মাজারও পাহারা দাও, যারা এই কাজ করবে তাদেরকে তোমরা আইনের ব্যবস্থা করো। আমরা সুন্নিরা কখনো মাজারের জিয়ারত করি, পূজা করি না, সেজদা দেই নাই। ওই মাজার আল্লাহর ওলিরা, যেই দেশে শাহজালাল ইমানি না আসলে এই দেশে কোরআন আমরা পাইতাম না, আল্লাহ নামটা চিনতাম না, রসুলের প্রতি ভালোবাসা ঈমান হইতো না। ওই শাহজালালের মতন ব্যক্তির মাজারে এবার নাকি হামলা হয়েছে। কিন্তু আমি জানতে চাই, শাহজালাল যদি বলে সিলেটবাসী রে তোমরা কোন জায়গায় ছিলা, ক্ষমতার লাইগা দলের লাইগা ভাই ভাইয়ের মাথা ফাটাইয়া দাও, কথা কন না, ভাইকে ভাই তেজ্য করে দাও, ভালো লাগে না। কিন্তু আমি তোমারে মুসলমান তো পেয়েছি এমন একটি ধর্ম রে, যেই ধর্মকে আল্লাহ বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্ম তুমি পেয়েছো, তুমি বৌদ্ধ হও নাই, খ্রিস্টান হও নাই, এমন একটি ধর্ম পেয়েছো তুমি পবিত্র ছাড়া আল্লাহকে ডাকতে পারো না, রসুলের প্রতি ডাকতে পারো না। আল্লাহকে সেজদা দিতে হলে পবিত্র অর্জন করা লাগে। আর কাম আকাম 13 ফরজ, নামাজের বাহিরে 6 ফরজ, ভিতরে 7 ফরজ, অথবা এইভাবে ফরজগুলো আদায় করে অজুর মধ্যে 4 ফরজ, এগুলা না আদায় করা ছাড়া পবিত্র অর্জন করা যায় না। আর পবিত্র ছাড়া আল্লাহর সেজদা দেওয়া যায় না, ঠিক কি না? এখন আমার রব তিনি, যার সাথে কারো শরীক, জোরে কোন শরীক? আমাদের দেশের ওরা এমন, ওরা এজিদরে আবু জাহেল কি বলে জানেননি? আলহাজ আবু জাহেল, উনি নাকি মুসলমান ছিল। ওই যে এখন বলবেন হুজুরে উনি কে? আহলে হাদিস, অর্থাৎ ডক্টর, মানে কি কয় যে ও বাবা আহলে হাদিসের এজেন্ট বাবা। ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সন্তান বলে, আবু এজিদের ছিল, আবু জাহেলের ছিল। হজ যতবার হজ করেন বাবা লাভ হইতো না, কারণ লাখো মমিন হওয়া মগর ইমান নেহি তো কামিল নেহি। নামাজ আছে ইমান নাই, নামাজের দাম নাই। রোজা আছে ইমান নাই, রোজার কোনো দাম নাই। হজ আছে ইমান নাই, হজের কোনো দাম নাই। কোরআন কয় লাইসাল বিররা আনতু ওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আগে ইমান ওয়ালাকে জানো, তিনি কে? ইমান ওয়ালা হইল নবী। আমরা এমন ভালোবাসি দলের লাগা প্রতিবাদ করি না। আজকালকে বলি যায় যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে হন, এই দেশে কোনো মাজারে যদি আর হামলা হয় ঘরে বসে থাকা যাবে না। প্রতিবাদ চাই কি চাই না? জোরে বলেন। আমি কোনো বলি না আপনারা অজাতে প্রতিবাদ করেন না। সুন্নিয়তের বাবা শাহপরান শাহজালালের প্রধান সেনাপতি হচ্ছেন বাবা সিফাতুল্লাহ নাসিরউদ্দিন। উনার পাশে 120 জন আউলিয়া শাহিত আছে। উনাদের কোন ব্যক্তির মাজারে যদি অসৎ কাজ চলে এটাতে আপনারা বাধা দিবেন, রাগ করবেন না। গাঁজা লইয়া মুত্যা মনে করেন বিভিন্ন খারাপ কাজ করে যদি মাজারে অবৈধ কাজ করে, এটার বিপক্ষে আমরা যাব, আমরা তাদেরকে শায়েস্তা করব। কিন্তু কোন লোক যদি মাজার ভাঙতে আসে বইয়া থাকবেন, বইয়া থাকবেন।
কোনো চাইব না, এটাই কথা। কিন্তু বাজান সাহাবায়ে কেরাম নবীর কেমন ভালোবাসছে, নবীর কেমন ভালোবাসছে। এখন কবেন হুজুর নবীর সাথে অলির কি সম্পর্ক? আগে শুনে নেন, নবী যদি অলি যদি না আসতো, নবী চিনতাম না, আল্লাহ পাইতাম না, আল্লাহর নামে জানতাম না। এক সাহাবী ছিল জুলাইবিব, জিনার বাবা নাই, মা নাই, বংশ নাই, কোনো পরিচয় নাই। সে ছিল একবারে নিগ্র অবস্থায়, কালো, একবারে বেটো ছিলেন, তার মতন মদিনাতে বেটো নাই। নবীজি নিজে তারে পাল্লা লাল্লা বড় করছেন, নবীর দরবারে থেকে সে বড় হয়েছেন। ওই পাগলাকে কেউ পছন্দ করে না, কেউ দেখে না। একদিন আমার নবী ডাক দিয়া কয়, জুলাইবিব রে, তোর মাও নাই, বাবাও নাই দুনিয়াতে রে জুলাইবিব। জুলাইবিব রে, কেন রে তোর মনটা খারাপ? আমি নবী তোর মনের খবর সব জানি। আজকে আমি তোর জন্য একটা মেয়ে পছন্দ করলাম। জুলাইবিব কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কে পছন্দ করবে গো নবী? আমার টাকাও নাই, পয়সাও নাই, জায়গাও নাই, বাড়িও নাই, আমি থাকি আপনার দরবারে। আল্লাহু আকবার কম। নবী গো, আমার যদি বংশের পরিচয় থাকতো, কোন মেয়ে আমার কাছে শাদি বসতো। আর আমার মতন বেটো লোক আর দুনিয়াতে নাই, আমার মতন নিগ্রু কালো নাই। পছন্দ কোন মায়েটা আমারে করবে? আমার নবীকে আমি নিজে তোর জন্য মুখতিয়ার করব। সাহাবী হযরতে বাবারে, সাহাবী জুলাইবিব বসে আছে, নবী তো আগে ঠিক করে রাখলেন। ওই লোকটা আসতে দেরি, লোকটারে ডাক দিয়া গো, পাগলা রে, আমি তো তোর মায়ের জন্য গটকগিরি করলাম, তোর মায়ের পছন্দ করলাম। সুবহানাল্লাহ কোন। ওই পাগলা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাইলে তো আর কোনো কথা নাই। আপনি যদি পছন্দ করেন, যিনি সাত আসমানের নবী, যিনি সাত জমিনের নবী, যিনি আসমানের নবী, জমিনের নবী, আরশের নবী, কুরসির নবী, ইনি যদি আমার মেয়ের জন্য বিবাহ ঠিক করে, বিবাহর প্রস্তাব দেয়, আমি রাজি। একসাথে গণ আল্লাহু আকবার। ওরে প্রেম করিয়া বইল না জীবনে, রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে, রাইখো মনে, প্রেম করিয়া। সবাই বলেন। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজান দিত গো। ওরে আজানেতে মিলতো নবীর সনে, বলেন আজানেতে মিলতো নবীর সনে, রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে, রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে। আব্বা জাকার, হযরতে জাকার রাদিয়াল্লাহু তাআলা কো, নবী গো, তাহলে কেডা এটা? আপনি বিবাহ করলে তো কোনো কথা না, আমার নবী কার পাগল আমি না। কই কেডা? আমার ওই সাহাবী জুলাইবিব, যার মাও নাই, বাবাও নাই, বংশের কোনো পরিচয় নাই। এবার সাহাবী কয়, নবী তাহলে তো আমি চিন্তা করতে হইব, আপনি বিবাহ করাইবেন, আমি তো মনে করছি আপনি করবেন, আপনি করলে তো কোনো কথা নাই। কিন্তু আপনি যেহেতু ঠিক করলেন জুলাইবিবের জন্য, কথা বন্ধ করো। কিছু লোক মনে করে আমরা মরব না। যদি মরণকে বিশ্বাস করত, মরণকে ভয় করত, তাহলে রাগ করেন না, কথা এদিকে লক্ষ্য। বাংলাদেশে বহু জায়গায় মাজারে হাত হয়েছে, মাজার ভাঙছে, মাজারের গিলাফে আগুন দিছে, ওগুলা বাদ দিলাম। সবচেয়ে বড় কথা হইল, যিনি শাহজালাল ইমিনি, শাহপরান ইমিনি, যিনি না আসলে আমরা মুসলমানিত্ব পাইতাম না। মন্দিরে যাইয়া ঠাকুরে পূজা করতে হইতো, মুত্তাহানি খরচ করা লাগতো না। কথা কন না? আরে বাজান, কি দিয়ে শুকরিয়া আদায় করবেন? মুসলমান ধর্মটা এত পবিত্র, পানি অজু কইরা প্রস্রাব কইরা পানি লওয়া লাগে, পায়খানা কইরা পানি খরচ করা লাগে, নতুবা পবিত্র হওয়া যায় না। কিন্তু বাজানো, অন্য অন্য ধর্মকে আমি খারাপ বলবো না, তারা কোনো মুত্তাহানি খরচ করে না। আজ আমার কষ্ট দিলে আঘাত, ওরা মাজার ভাঙে, যদি হিন্দুরা বানতো মনরে বুঝাইতাম, ওরা অন্য ধর্মের লোক বোঝে না। কথা কন না? বৌদ্ধরা যদি ভাঙতো মনের মধ্যে, মনরে বুঝাইতাম বৌদ্ধরা ভাঙছে। খ্রিস্টানরা যদি ভাঙতো মনের বুঝাইতাম তারা ভাঙছে।
কিন্তু আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন, যারাই মাজার ভাঙতেছে তাদের মুখে দাড়ি আসেনি, মাথায় টুপি আসেনি, তো ওরা কোন জোরে তারা ভাঙতেছে মাজার? তোমরা জোর মনে করো না, ফেরাউনের মতন বেটারও আল্লাহ রাখছে না। ওরা মনে করে সবাই মরে গেছে, ওরা মরবে না। অলির মাজার মাঙ্গে তারা মরা কইরা মনে করে অলি মরে পচ্চা কইলা গেছে। আল্লাহর হাবিব বলে, মান আদালি ওলিয়ান ফাকাদ আসানতু বিল হারফ। আল্লাহ নিজে বলেছে, আমি তাদের জন্য যুদ্ধের ঘোষণা করলাম। এখন বলবেন, হুজুর তাহলে এতগুলা মাজার যে ভাঙলো তাদের যে কোনো ক্ষতি হইল না, তাদের কেন অ্যাকশনটা হইল না, তারা কেন মরল না, তারা কেন আঘাতপ্রাপ্ত হইল না? এটার উত্তর দিব। এখন আপনারা ইমানি চেতনা আওয়াজ দিবেন, আদত আমরা একদিন আগে পরে এই পার থেকে ওই পার অর্থাৎ কবরে যাওয়া লাগবে নি? বিশ্বাস কাদের কাদের হাত তোলা দিয়া দেখাইবেন। নারায়ে তাকবীর, ইমানি আওয়াজ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী আলীর দুশমনেরা মাশাআল্লাহ। এই তো প্রথম ডালা প্রতিবাদ আদায় হয়েছে। হুঁশিয়ার সাবধান কইছেন, গায়ের যুগ দিয়ে পারেন নাই, টাকার জোরে পারেন নাই, জবান দিয়ে শরীক হয়েছেন। আমিন কোন। কারণ আপনি তো ওখানে যায় লাড়ি নিয়ে পারবেন না, কথা কন না। এখন আমার প্রশ্ন হইল, ওরা মনে করে অলিরা মরে গেছে, এটার উপরে আলোচনা ইনশাল্লাহ শুনবেন তো। বেফতার, অলিরা মরে না, কোনো মানুষে মরে না। কেন শুনে নেন, ওরে জন্মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব, মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। কষ্ট পাচ্ছেন? ওরে মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া, আমি যেন ফাই তোমারে গো পূর্ণ জনম লইয়া। কানার দলেরা কয় নবী বেলে মরে গেছে, অলি দূরের কথা। এখন দলিল দি কোনো মানুষে মরে না, এপার থেকে ওপারে যাওয়া লাগে। কোরআন কয় কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কুল্লু নাফস, প্রত্যেকটা নফসের মরণ হবে, অর্থাৎ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এপার থেকে ওপারে যাওয়া লাগবে। কারণ কি, ওই মৃত্যুর কথা আল্লাহ বলেছে, মৃত্যু সবার এক রকম না। যারা ইমানদার হবে তাদের রুহটা ইমানি চেতনায় নিবে। দুধ পান করতে করতে বাচ্চাদের যেইভাবে ঘুম চলে আসে, ইমানদারদের রুহ নেওয়ার টাইমে অস্তে চোখ বন্ধ হবে, ফিফড়া কামড় দিবে, যেই কষ্ট হয় তার চেয়ে আরো কম কষ্ট হইব তার। আর বেঈমানের রুহ নেওয়ার সময় পায়খানা ফাসরাপ করে দিবে, চক্ষু উল্টায়া ফেলবে, তাদের চেহারার দিকে তাকাইলে ভয় ভয় লাগবে। এরকম মরার যন্ত্রণা, যেহেতু দুনিয়াতে আসছে যাইতে হবে, ওই কবরে চিন্তা চেতনা করে আজীবন ভর আমরা কবরের পক্ষে কথা বলেছি, জিয়ারতের পক্ষে। জিয়ারত নিয়ে কথা বলার পরে ওরা আমাদেরকে জিয়ারত করা জায়েজ বলে না, শিরক বলে, শিরক বলে ফতোয়া দেয়। আবার ওরা বলে জিয়ারত করা হারাম, আবার আমাদেরকে গালি দেয় আমরা নাকি মাজার ফুজারি। কথা কন না, করিবন্ডারি মাজার ফুজারি। আহা, আল্লাহ কয় নিন্দে ফুল ফিন্দে বেশি, আজীবন হিংসা করলা, ফরের জন্য গর্ত করলে ওই গর্তে নিজে পড়া লাগে, সময়ের অপেক্ষা থাকা লাগে। যেমন বুঝে নেন, একটু কথাটা মনে যোগ নেন।